অপরিবর্তিত রয়েছে নোয়াখালী ও কুমিল্লার বন্যা পরিস্থিতি। আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাওলা সুজন ও সুমন কবির। প্রথমেই চলে যাচ্ছে নোয়াখালীতে, সেখানে রয়েছেন সহকর্মী সুজন। সুজন, যেমনটি আপনি বলেছিলেন এর আগে, আমরা আপনাকে যেরকমটি বলেছিলাম যে প্রত্যন্ত অঞ্চলে ত্রাণ পৌঁছাচ্ছে কিনা, এখন কি অবস্থা দেখছেন? আসলেই কি ত্রাণ পৌঁছাচ্ছে কিনা সঠিক জায়গায়, এবং বন্যাতদের কি অবস্থা? লিনিয়া বন্যা পরিস্থিতির কথা যদি বলতে হয়, নোয়াখালীর যে আজকে সকাল থেকে বৃষ্টির কারণে যে পানির পরিমাণ আরো বৃদ্ধি পেয়েছে নোয়াখালীতে। তো গতকালও বৃষ্টি ছিল, এর আগের দিনও বৃষ্টি ছিল, অর্থাৎ প্রায় টানা 3 দিন বৃষ্টির কারণে নোয়াখালীতে পানির পরিমাণ বৃদ্ধি পেয়েছে। যেখানে আগে পানি ছিল না বা যে পানির পরিমাণ কম ছিল, সেখানে অতিরিক্ত পানি বেড়ে গিয়েছে। তো তেমন একটি সড়কে আমি দাঁড়িয়ে আছি, যে এই সড়কে আসলে গত 2 দিন আগেও পানি তেমন একটা ছিল না, কিন্তু এই সড়কে এখন পানি অতিরিক্ত বেড়ে গিয়ে প্রায় হাঁটু সমানের কাছাকাছি চলে এসছে। তো এই এলাকার বাসিন্দারা জানিয়েছেন যে পানি হওয়ার কারণে আসলে তারা এক প্রকার পানি বন্দী হয়ে পড়েছে, না পারছেন তারা দৈনন্দিন কাজে বাইরে যেতে, না পারছেন তারা যে নিজেদের কাজকর্ম করতে, বা অফিসগামী মানুষেরা বেশি বিপদে রয়েছেন। তারা কোনো যানবাহন পাচ্ছেন না, তারা কোনো অফিসে যেতে পারছেন না। একই সাথে তারা জানিয়েছেন যে বাজারে যেতে না পারার কারণেও তারা অনেকটা যে খাদ্য সংকট রয়েছেন, টাকা থাকার পরও তারা বাজারে যেতে পারছেন না। তো আবার শিশু খাদ্যের অভাব রয়েছে তাদের ঘরে। আর যদি ত্রাণ তৎপরতার কথা বলতে হয়, নোয়াখালীতে সরকারি উদ্যোগের পাশাপাশি বিভিন্ন সংস্থা ব্যক্তিগত উদ্যোগে এবং বিভিন্ন সংগঠন, সামাজিক সংগঠন, রাজনৈতিক সংগঠন, মানবতাবাদী সংগঠন ত্রাণ দিয়ে যাচ্ছে নোয়াখালী। তবে এক্ষেত্রে একটি যে প্রত্যন্ত অঞ্চলে, গ্রাম অঞ্চলের মানুষের যারা পানিবন্দী রয়েছে বা যারা আশ্রয় কেন্দ্র রয়েছে, তাদের একটি অভিযোগ রয়েছে যে রিমোট অঞ্চল, অর্থাৎ যারা গ্রামীণ জনগোষ্ঠী, তারা মানে যথার্থ ত্রাণ পাচ্ছে না বলে তারা একটি অভিযোগ রয়েছে একদিকে। আরেকদিকে যেমন গ্রাম অঞ্চলে শিশু খাদ্য সংকট রয়েছে, একদিকে যে নারীদের সুরক্ষার সামগ্রীরও সংকট দেখা দিয়েছে গ্রামীণ জনগোষ্ঠীতে। তো এই অবস্থায় তারা যে মানে সুষম যে সহযোগিতার আশ্বাস তারা যে প্রশাসনের কাছ থেকে অথবা যারা সব ত্রাণ দিচ্ছে তাদের কাছ থেকে আশা করছেন। তো আমার সাথে এই বিষয়ে কথা হয়েছে যে নোয়াখালী সুজনের সাধারণ সম্পাদক আবু নাসেরের সাথে, তিনি জানিয়েছেন আসলে যে একটি সমন্বয়হীনতার অভাবে এই অবস্থা হচ্ছে। সমন্বয় করে চললে বা সমন্বয় করে যদি ত্রাণ বিতরণ করা হয়, তাহলে এই সমস্যা আর হবে না। তো আমি এখন চলে যাব বন্যা ত্রাণ নিয়ে কুমিল্লাতে। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী সুমন। সুমন, আপনি কুমিল্লার বন্যা ও ত্রাণ নিয়ে সর্বশেষ পরিস্থিতি জানাবেন। জি সুজন, আপনি যেটা বলছিলেন, আসলে কুমিল্লা আমরা দেখেছি আসলে পর্যাপ্ত ত্রাণ রয়েছে। আপনার যারা স্বেচ্ছাসেবক রয়েছেন, সেই স্বেচ্ছাসেবক আসলে কাজ করছেন। আগে 4 দিন 5 দিন ধরে ঢাকা থেকে টিম এসেছে, তারা সব দুর্গম এলাকায় যে ব্রাহ্মণপাড়া যাচ্ছেন। আপনাদের একটু কথা বলি, আসলে আপনাদের যে ব্রাহ্মণপাড়া যাচ্ছেন সেই দিক থেকে যদি কথার পর আপনার কি অবস্থা আছে জানান। আমরা জানি যে ওই এলাকায় ত্রাণ পৌঁছাচ্ছে না, এদিকে ত্রাণ অ্যাভেলেবেল আছে কিন্তু নৌকার খুব সংকট। কিন্তু আমরা উদ্যোগ নিচ্ছি যে এখান থেকে যে ভাইদের সহযোগিতায় যে আমরা ব্রাহ্মণপাড়ায় যাবো, এরপর পরে যে প্রত্যন্ত যে এলাকাগুলো আছে ওই এলাকাগুলো আমরা এক্সপ্লোর করি, ওইখান থেকে রেস্কিউ প্লাস ত্রাণ দেওয়া। কি ধরনের সমস্যা ফেস করতেছেন আপনারা? এইখানে দেখা গেছে যে নৌকার সংকট অনেক বেশি। নৌকার যদি আরো বেশি সাপ্লাই হয়, তাহলে দেখা যাচ্ছে যারা ম্যানেজ করতো তাদের জন্য খুব সুবিধা হয়। এটাই মূলত বড় সংকট আছে। আপনি তো কাজ করছেন দীর্ঘদিন যাবত, আসলে গত 5 দিন ধরে আছে, কি ধরনের সমস্যা ফেস করছেন? এখানে ভোটকারী বেসিক্যালি সমস্যা। ভোটগুলো যে পর্যাপ্ত ত্রাণ আছে, কিন্তু আমরা এগুলো বিতরণ করতে পারছি না এলাকাগুলো। এটাই ভোটটাই বেসিক্যালি মেইন প্রবলেম। যেটা বলছিলেন কুমিল্লা থেকে আমরা দেখেছি ত্রাণ যে পর্যাপ্ত ত্রাণ রয়েছে, আসলে সুষ্ঠুভাবে বন্টন করে তারপর একটা দিন এখানে কাজ করছে। কুমিল্লার যে পারিশ্রমিক অবস্থা আসলে ভালো নেই, সকল রাজ্য মতো আসলে সেবা দিতে। এ ছিল কুমিল্লা থেকে সর্বশেষ লিনিয়া।